হামের প্রাদুর্ভাব নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি শরীয়তপুরে, রয়েছেন সহকর্মী বিধান চন্দ্র মজুমদার। বিধান, শরীয়তপুরে হামে আক্রান্ত কত শিশু হাসপাতালে ভর্তি আছে, চিকিৎসকরা কি বলছে আর জেলার সার্বিক পরিস্থিতি কি দেখছেন? রুবা, দেখুন, এখানে যে শিশুরা ভর্তি হয়েছে হামে আক্রান্ত হয়ে তারা কিন্তু অসহ্য যন্ত্রণায় কিন্তু শয্যায় শুয়ে কাতরাচ্ছে। পাশাপাশি তাদের মায়েরা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে, কেননা আমরা দেখেছি যে গতকালকে 9 জন হামে আক্রান্ত রোগী থাকলেও আজকে কিন্তু ইতোমধ্যে 14 জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে কিন্তু অধিকাংশই শিশু বাচ্চা রয়েছে, যারা অসহ্য যন্ত্রণায় কিন্তু তারা কান্নাকাটি করছেন বলে আমরা দেখেছি। পাশাপাশি তারা মায়েরা বলছেন যে আসলে হঠাৎ করেই যে প্রাদুর্ভাবটা ছড়িয়ে পড়ছে হামের, এতে করে তারা আতঙ্কিত হয়ে পড়েছে। এখানে শরীয়তপুর সদর হাসপাতালে গত 24 ঘন্টায় কিন্তু 5 জন এই হামে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে। পাশাপাশি নানা বয়সী যেই রোগীরা রয়েছেন তারাও কিন্তু এই হাম রোগে আক্রান্ত এই শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তবে রোগীদের একটি অভিযোগ রয়েছে, যেখানে শিশু ওয়ার্ড যেটি রয়েছে সেখানে কিন্তু 15টি শয্যা রয়েছে, সেখানে কিন্তু একাধিক শিশু অর্থাৎ 162 জন শিশু ভর্তি হয়েছে। এদের মধ্যে থেকে কিন্তু হাম রোগের যে শনাক্ত কিন্তু করা হচ্ছে, পরবর্তীতে তাদের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তবে হাম রোগ এবং অন্যান্য রোগের শিশুদের যেহেতু একত্রে রাখা হচ্ছে, প্রথমত সেক্ষেত্রে কিন্তু এই হাম রোগের বিস্তার কিন্তু আরো বৃদ্ধি পেতে পারে বলে তারা মনে করছেন। পাশাপাশি তারা বলছেন যে শরীয়তপুর সদর হাসপাতালে যে পাশের একটি 150 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল রয়েছে, যেটি এখনো চালু হচ্ছে না, সেটি যদি সহজেই চালু করা যায় তাহলে দেখা যায় হাম রোগের যে শিশুরা আছে তাদের কিন্তু আলাদা আলাদাভাবে চিকিৎসা করানো যাবে বলে তারা বলছেন। পাশাপাশি এখানকার জেলার যে সিভিল সার্জন কর্মকর্তা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছেন ইতিমধ্যে তারা হাম রোগ মোকাবেলা কিন্তু যথেষ্ট ভূমিকা তারা নিচ্ছেন, কার্যকরী পদক্ষেপ নিয়েছেন। তারা আগামীকাল থেকে যেহেতু টিকাদান কর্মসূচি হবে, তারা পাশাপাশি বাড়িতে গিয়ে কিন্তু যারা শিশুরা রয়েছেন, শিশুর মায়েরা রয়েছে, তাদেরকে কিন্তু পরামর্শ দিচ্ছেন তারা দ্রুত যেন চিকিৎসকের শরণাপন্ন হয় এবং টিকা যাতে দ্রুত সময়ের মধ্যে গ্রহণ করে, তাহলে কিন্তু হাম রোগের প্রাদুর্ভাব এটি কিন্তু অনেকাংশে কমানো যাবে। তো এই ছিল শরীয়তপুর থেকে হাম রোগের প্রাদুর্ভাবের সর্বশেষ তথ্য। আমরা চলে যাচ্ছি টাঙ্গাইলে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী আতিক। আতিক, জানাবেন আপনাদের টাঙ্গাইলে হাম রোগের পরিস্থিতি কেমন? শিশুরা কতজন শিশু গত 24 ঘন্টা ভর্তি হয়েছে? ধন্যবাদ বিধান। আসলে টাঙ্গাইলে কিন্তু দিন দিন এই হামের যে ঢুকছে সেটি কিন্তু রোগী ভর্তি হয়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু আপনি জানেন যে এখন পর্যন্ত কিন্তু টাঙ্গাইলের 2 জন হামের আক্রমণ হয়ে কিন্তু মারা গিয়েছেন শিশু, এবং তাদের বয়স কিন্তু 8 থেকে 12 মাস পর্যন্ত। আসলে যারা আসছেন রোগী নিয়ে আসছেন তারা কিন্তু অনেক একটু আতঙ্কিত হচ্ছেন, কিন্তু তারা যে চিকিৎসার যে কার্যক্রম সেটি কিন্তু ডাক্তাররা চালিয়ে যাচ্ছেন। আমরা একটু কথা বলবো, এখানকার একজন ডাক্তার রয়েছেন। কি অবস্থা? হামের যারা চিকিৎসা করতে আসছেন তারা তো অনেক আতঙ্কিত হচ্ছেন, চিকিৎসা কেমন দিচ্ছেন আপনারা? চিকিৎসা করতে আসছেন তারা তো অনেকে আতঙ্কিত হচ্ছেন, চিকিৎসা কেমন দিচ্ছেন আপনারা? আমি ডক্টর কুমার বিশ্বজিৎ পাল, জুনিয়র কনসালটেন্ট পেডিয়াট্রিক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘাটাইল থেকে বলছি। আসলে এখানে আমাদের এখন পর্যন্ত মিজেলস বা হামের কোনো পেশেন্ট পাইনি, কিন্তু বেশিরভাগ গার্জিয়ান আতঙ্কিত হয়ে আমাদের হাসপাতালে আসে। যেমন সামান্য ঠান্ডা কাশি বা জ্বর বলেই তারা আতঙ্কিত হয়ে আমাদের কাছে আসে, আসলে তার সন্তান কি মিজেলস বা হামে ভুগছে কিনা। কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পাচ্ছি আসলে তার মাঝে হামের যে সংক্রমণ সেটা আমরা পাচ্ছি না। জি, ধন্যবাদ। তো তারা বলছেন যে তাদের যে চিকিৎসা তারা চলমান রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুবা। আতিক, আপনাকে ধন্যবাদ।